অনেকদিন পরে ট্রেডিং ভিডিও নিয়ে আসছি। আজকে আমি মার্কেটে ফিউচার মার্কেট প্রেডিকশন করা শিখাবো। ফিউচার মার্কেট অবাক হইতেছেন? না, অবাক হওয়ার কিছু নেই। ফিউচার মার্কেট হচ্ছে যে আমাদের মার্কেটটা কোন দিকে কতটা ক্যান্ডেল করবে সেটা আমরা আগে ভাগে যাতে বুঝতে পারি বা বুঝার একটা টেকনিক। মার্কেটে অনেকে টিকটকে বা ইউটিউবে অনেক ফেক নলেজের ছড়াছড়ি, আমি নিজেই বিরক্ত হয়ে গেছি এসব ফেক নলেজ দেখে। তো আজকে অনেকদিন পরে এই কারণে ভিডিও নিয়ে আসছি যাতে আপনারা আসলে রিয়েল নলেজটা কোনটা সেটা আপনারা বুঝতে পারেন। ফেক নলেজের পিছনে দৌড়াবেন না। আজকে আমরা দেখাবো রিয়েল নলেজের মাধ্যমে আপনারা কেউ ট্রেড করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমরা বুঝি, মার্কেটটাকে বুঝবো, মার্কেটটাকে আপনি বোঝার চেষ্টা করবেন, তাহলে ট্রেড করা অনেকটা ইজি আপনার জন্য। তো আমরা যদি মার্কেটটাকে বুঝতে আসি, তো ফার্স্ট টাইম মার্কেটটাকে দেখি। এখানে মার্কেটে কি হয়েছে, মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, কিন্তু আপ ট্রেন্ড থাকা সত্ত্বেও এই মার্কেটে কিন্তু আমরা একটু সমস্যা লক্ষ্য করতে পারছি। সমস্যাটা আসলে কি? সমস্যাটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি মানে 41.4500 যে রাউন্ড নাম্বারটা আছে, রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা অনেক উপরে উঠছে, কিন্তু কোনো রেস্ট পয়েন্ট নাই, উল্টো ডেড হইতেছে। উল্টো আমাদের মার্কেট ডেড হইতেছে। এখানে আমি পাওয়ার কনসেপ্টটাকেও ফেল করাবো। আপনার পাওয়ার কনসেপ্টটা কেন, কোন জায়গায় ভুল, পাওয়ার কনসেপ্ট কোন জায়গায় ভুল সেটাও আমি দেখাবো। অনেকে পাওয়ার কনসেপ্ট নিয়েও ট্রেড করেন, ওই জায়গায়ও আমাদের কোন কোন জায়গায় ভুল হইতেছে বা ওইখানেও আমাদের পাওয়ার কনসেপ্ট কোন জায়গায় আমরা ইউজ করবো না, ভুলের কারণে আমরা অনেক লস করি। তো সেটাও আমি আপনাদের কাছে আজকে দেখাবো। তো ফার্স্ট রাউন্ড নাম্বার থেকে মার্কেট উপরে উঠছে। এখানে আমি কোনো রেস্টিং পয়েন্ট দেখতেছি না, বাইং সাইড ডেট। এখানে মার্কেট আসবে ডাউন সাইডে। তো কেন আমরা এখানে ডাউন সাইড ডেটটা প্লেস করলাম? প্রথমে আসি, দেখেন এটা আমাদের সেলিং প্রেশার, স্ট্রং বাইং, স্ট্রং বাইং, স্ট্রং বাইং। এখানে আমার সেলিং প্রেশার আসছে, বডি 20% চলে আসছে। এর মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে সেলিং প্রেশার আছে। তো সেলিং যদি প্রেশার থাকে, আমাদের এই ক্যান্ডেলটা যদি আমাদের আসল বায়ার হতো, তখন আমাদের বডিটা মিনিমাম এটার 50% ক্রস করতো। যেহেতু 50% ক্রস করে নাই, এর মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে সেলিং প্রেশার এসপি। আর হচ্ছে আমাদের যেহেতু রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা মুভ করছে, দেখেন রাউন্ড নাম্বার প্রেশার পয়েন্ট এখান থেকে, এটা হচ্ছে আমাদের প্রেশার পয়েন্ট। এখান থেকে মার্কেটটা মুভ করছে বাইং সাইড ডেট, আমাদের অটোমেটিকলি ক্যান্ডেল কি হবে, যেহেতু 50% ক্রস করতে পারে নাই, আমাদের বাইংটা প্রেশার শো করতে পারে নাই, তো অটোমেটিকলি আমাদের এই ক্যান্ডেলটা হবে রেড ক্যান্ডেল। ইজি একেবারে। এই মুভটা আমাদের কতটুকু আসবে? এতটুকু পর্যন্ত আসবে, এতটুকু পর্যন্ত আমাদের ক্যান্ডেলটা আসবে। তো এখন আমাদের যেহেতু মুভ আসবে আরো ডাউনের দিকে, আমাদের টার্গেট কতটুকু পর্যন্ত? 41,000 মানে 45,000 পর্যন্ত রাউন্ড নাম্বার যেটা আছে 4500, এই রাউন্ড নাম্বার পর্যন্ত আসবে। কেন আসবে? এখানে কোনো রেস্টিং পয়েন্ট নাই, আর বাইং সাইড এখানে ডেট, আর সেলিং সাইডটা স্ট্রং ঢুকছে, ডেট হওয়ার পরে স্ট্রং ঢুকছে। এর মানে কি, এই ক্যান্ডেলটা আমাদের হবে রেড ক্যান্ডেল। যদি রেড ক্যান্ডেল হয়, তো সেই হিসাবে আমাদের এটা ডাউনের দিকে আমরা ট্রেড করছি। এর মানে কি, লজিক্যালি আমরা এখানে 100% ওকে। তো এই ক্যান্ডেলে দেখতেছি আমরা সেলিং এর প্রেশার দেখতে পাইতেছি। সেলিং এর প্রেশার দেখতেছি কোন জায়গায়, আমাদের রাউন্ড নাম্বার দিকে নিয়ে যেতে চাইতেছে 4700 দিকে। এখন আমাদের যেহেতু বাইং সাইড ডেট, এখানে 47 দিকে নিয়ে যেতে চাইতেছে কে? বাইং সাইড। যদি নিয়ে যেতে চায়, অবশ্যই এখানে বাইং তার প্রেশার শো করতেছে। আমরা দেখছি কি বাইং সাইড এই জায়গায় ডেট, বাইং ডেট, অথচ বাইং এর জায়গায় প্রেশার শো করতেছে, এই জায়গায় শো করতেছে। এখন ম্যাক্সিমাম মানুষ মনে করবে যে বাইং এখানে উপরের দিকে নিয়ে যাবে এখানে, তো এখন আমাদের ট্রেড হবে উল্টা। কেন ওই জায়গায় আমরা ট্রেড উল্টা করছি? আমরা অলরেডি দেখছি যে আমাদের বাইং সাইড ডেট, আর এই জায়গায় আমাদের স্ট্রং ক্যান্ডেল ঢুকছে। এই জায়গায় আমাদের যে পাওয়ার পার্টি আছে, যে পাওয়ার কনসেপ্ট আপনারা ট্রেড করেন, পাওয়ার কনসেপ্টে আপনাদের এখানে পৃথিবীতে বা এখানে আপনার পৃথিবীতে ট্রেড করবেন মার্কেট এখানে ডাউনের জন্য, কিন্তু এখানে পাওয়ার কনসেপ্ট ফেল। কেন ফেল? এখানে ফেক একটা মুভ আসবে, গ্রিন ক্যান্ডেল, এখানে ফেক মুভ আসবে একটা গ্রিন ক্যান্ডেলের, ছোট গ্রিন ক্যান্ডেল আসবে এতটুকু, এতটুকু একটা গ্রিন ক্যান্ডেল আসবে। যতটুকু আমার এক্সপিরিয়েন্স বলে মার্কেট এখান থেকে প্রেশার হবে। কেন প্রেশার? বাইং অলরেডি ডেড, এটা ফেক মুভ, ফেক মুভ বেশি উপরে যেতে পারবে না ফেক মুভটা। আর এখানে যেহেতু সেলিং প্রেশার আছে, আমাদের ক্যান্ডেলটা ছোট হওয়ার চান্স সব থেকে বেশি হবে। তো সো এটা আমরা 100% শিওর এটা আমাদের গ্রিন হবে, কিন্তু আমাদের ছোট গ্রিন ক্যান্ডেল হবে। আর আমাদের ওভারঅল টার্গেট কত? 4500 রাউন্ড নাম্বারটা, মার্কেট 4500 পর্যন্ত আসবে। এখন আমরা নেক্সট টার্গেট ডাউন দিয়ে আমি ট্রেড প্লেস করবো। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে 4500 রাউন্ড নাম্বার, মার্কেট এখানে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ডাউনওয়ার্ড আসবে। এখানে পরপর 3টা ক্যান্ডেল আমাদের রেড ক্যান্ডেল আসবে, আমাদের মুভটা ধরে ফেলতে পারছি। কারণ বাইং সাইড যেটা আসছে এটা আমাদের টোটালি ফেক আসছে। ফেক আসার পরেও আমাদের দেখেন এখানে এক্সট্রিম সেলিং প্রেশার, সেলিং প্রেশার এক্সট্রিম হওয়ার পরে আমাদের এটা ফেক মুভটা আমাকে ইন্ডিকেট করছে বাইং সাইড
ফুললি ডেড। তো ফুললি যদি ডেট হয় আমাদের ইজিলি মার্কেট এতটুকু আসবে। এখানে মার্কেট যদি আসতে হয় মিনিমাম 3টা ক্যান্ডেল করবে রেড ক্যান্ডেল, 3টা ফিউচার প্রেডিকশন ট্রেড পেয়ে গেছি আমরা। এখানে পরপর আমরা 3টা ক্যান্ডেল ট্রেড করব। দেখেন মুভটা আমরা কত ইজিলি ধরতে পারতেছি, কত ইজিলি মার্কেটটাকে আমরা রিড করতে পারতেছি। পরপর 3টা ক্যান্ডেল আমাকে এই নাম্বারটা হিট করবে, 3টা ক্যান্ডেল এসে। এখন একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, পরেরটা আমাদের রেড ক্যান্ডেল হবে। আর এটা প্রেশার পয়েন্ট, এখান থেকে যেহেতু আমাদের প্রেশার পয়েন্ট ওই জায়গায় এসে রিলিজ করবে। তো সো আমরা দেখেন বিগ মার্জিনে উইন হইতেছে। পরেরটা আমাদের ডাউনের দিকে আসবে। পরটা আমি ডাউন সাইড ট্রেড করছি, এটাও হবে আমাদের কি হবে রেড ক্যান্ডেল, এটা হবে আমাদের রেড ক্যান্ডেল, এটা হবে রেড ক্যান্ডেল, এটা হবে রেড ক্যান্ডেল। এই 2টা ক্যান্ডেল হবে আমাদের রেড ক্যান্ডেল 1 2। কেন রেড ক্যান্ডেল হবে? যেহেতু রাউন্ড নাম্বার এখানে প্রেশার পয়েন্ট রিলিজ হবে এই জায়গায়, রিলিজ হইতে হলে আমাদেরকে আরো কয়টা ক্যান্ডেল লাগবে? 2টা ক্যান্ডেল বা 1টা ক্যান্ডেল লাগবে। যদি একটা ক্যান্ডেল এতটুকু ফুল করে ওকে ফাইন, কিন্তু আমার জানা মতে বা আমার দেখা মতে এই জায়গায় অনেকটুকু জায়গা খালি আছে, প্রায় 100 নাম্বারের গ্যাপটা আছে, 100 নাম্বার গ্যাপ আছে 600 থেকে 500। তো এই জায়গায় আমাদের ইজিলি 2টা ক্যান্ডেল চলে আসবে। যদি 2টা ক্যান্ডেল আসে তো সেক্ষেত্রে আমাদের এই জায়গায় আরও একটা রেড হবে, রেড ক্যান্ডেল আমরা আশা করতেছি। যদি এই ক্যান্ডেলটাই এটা ফিল করে ফেলে, এটা হিট করে ফেলে, তো আমাদের আরেকটা রেড ক্যান্ডেল আসবে না। তো যদি হিট না করে এখানে আরেকটা রেড ক্যান্ডেল আসবে। তো সো আমরা দেখি, দেখেন কত ইজিলি আমরা ধরতে পারতেছি আরেকটা রেড ক্যান্ডেল আসবে, যেহেতু ফিল করে নাই, যেহেতু হিট করে নাই আমাদের 500 নাম্বারটাকে ইজিলি আমরা প্রেডিক্ট করতে পারতেছি যে মার্কেট আমাদের যেখান থেকে প্রেশার পয়েন্ট ছিল ওই প্রেশার পয়েন্টে মার্কেট তার প্রেশার রিলিজ করতে আসবে। ইজিলি ক্যান্ডেল বাই ক্যান্ডেল পুরো মুভটাকে আমি ধরে ফেলতে পারতেছি। এই জায়গায় পাওয়ার কনসেপ্টটাকে আমি ফেল করছি, যে পাওয়ার কনসেপ্ট আমাদের এখানে কোনো কাজ করবে না, কোনো কাজে আসবে না, এখানে হুদাই আপনারা এখানে লস করবেন। এখানে পাওয়ার কনসেপ্ট আমি ভুল প্রমাণ করছি। এবং আমাদের যে প্রেশার পয়েন্টটা আছে যে 500 ওই এখানে এসে আমাদের প্রেশার রিলিজ করবে। দেখেন টার্গেট আমাদের ফুলফিল, আমাদের মুভটা আমরা ধরে ফেলতে পারছি, কোন জায়গায় মার্কেট আসবে সেটাও আমরা বলতে পারছি। ফিউচার প্রেডিকশন, এটাকে বলতে হচ্ছে ফিউচার প্রেডিকশন। এই ফিউচার প্রেডিকশনে আপনারা মার্কেটের সম্পূর্ণ মুভটাকে ক্যাচ করতে পারতেছেন। এবং আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে দেখাইছি, এটা আমাদের রেড ক্যান্ডেল হবে। দেখেন আমরা আরেকটা নিব, প্রেশার পয়েন্ট থেকে আরেকটা রিস্ক নিব। যেহেতু প্রেশার পয়েন্টের মার্কেট ফিল আপ করছে, এখন ফিল আপ করলে মার্কেট কি আপের দিকে একটা মুভ আসবে। যেহেতু প্রেশার পয়েন্ট আমি যেহেতু বলছি এটা প্রেশার পয়েন্ট এখানে রিলিজ করবে, তো আপের দিকে যদি মুভ আসে তো আমি আপের দিকে ট্রেড প্লেস করলাম, দেখি কি হয়। এটা একটু রিস্কি ট্রেড, আমি 70% শিওর এটা গ্রিন আসবে, 70% শিওর, বেশি না। কারণ যেহেতু এটা আমাদের প্রেশার পয়েন্টটা ফিল করছে, এই কোন পয়েন্টটা রাউন্ড নাম্বারটা, এই প্রেশার পয়েন্ট যেখান থেকে আমাদের বাইং সাইড আবার প্রেশার নিচ্ছিল ওই প্রেশার পয়েন্টে যেহেতু ফিল করছে, এই প্রেশার পয়েন্ট থেকে আমাদের আরেকটা আসতে পারে, মানে আরেকটা রেড এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসতে পারে। তো গ্রিন ক্যান্ডেল যেহেতু আসতে পারে এখানে আমি আপের দিকে একটা রিস্ক নিছি। এটা আমাদের একটু রিস্কি ট্রেড, আমি শিওর না, মানে 70% শিওর যে এটা আমাদের গ্রিন হবে। আর বাকি 30% হচ্ছে আমাদের রেড আসবে, যেহেতু এখনো একটু গ্যাপ আছে, হালকা একটু গ্যাপ আছে এই অংশের জন্য গ্যাপ আছে দেখতেছি। তো এই গ্যাপটা পূরণ করার জন্য রেডও আসতে পারে, এটা 30% চান্স। তারপর এখানে আমি একটা রিস্ক নিয়েছি, দেখা যাক আমার মার্কেট কি করে। যদি এটা ফুলফিল করে এখানেই, তখন আমাদের পরেরটা আমি গ্রিনে যাবো, এটা 100% শিওর পরেরটা। ওকে ফাইন, আমরা একটাতে ভুল প্রমাণ হয়েছি। ওকে, আমরা একটা ভুল প্রমাণ হয়েছি, পরেরটা আমাদের 100% শিওর গ্রিন হবে। এটাতে আমি 100% শিওর যে গ্রিন হবে। কেন গ্রিন হবে? আমাদের এখানে আর গ্যাপ ফিল আপ করার জন্য আর জায়গা নাই। মার্কেট এখান থেকে মুভ করবে, রাউন্ড নাম্বার প্রেশার পয়েন্ট এটা, এখান থেকে মার্কেট মুভ করবে। আমাদের কয়টা করছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমাদের 7টা ক্যান্ডেলের ভিতরে 6টা উইন, আর এখন 8 নাম্বার ক্যান্ডেল চলতেছে। তো ওভারঅল আমি 8টা ক্যান্ডেলের ভিতরে 7টা উইন করছি, আর একটা মাত্র লস হবে আমার, মানে এই ক্যান্ডেলটা আমার লসের হয়েছে, লস, বাকিগুলো উইন। এটা উইন হবে। প্রেশার পয়েন্ট থেকে মার্কেট উপর দিকে যাবে, মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেল আসবে, ইজিলি মার্কেটে আমি ট্রেড করতেছি, ইজিলি মার্কেটটা প্রেডিক্ট করতে পারতেছি, ইজিলি মার্কেট কোন দিকে যাবে সেটা পর্যন্ত আমি বলে দিতে পারতেছি। এটা হচ্ছে আসলে রিয়েল নলেজ, ক্যান্ডেল বাই ক্যান্ডেলই আমি ট্রেড করতেছি রিয়েল নলেজ দিয়ে, প্লাস এক্সপ্লেনও করলাম। তো আশা করি আপনারা বুঝে শুনে ট্রেড করবেন। এই যে টিকটকে ইউটিউবে যে আপনারা যত ফেক নলেজ দেখতেছেন অযথাই, এগুলো আমি বলবো যে 99.9% মানুষ ফেক আপনাদের নলেজ দিতেছে বা ফেক ভিডিও দেখাইতেছে। তো তারা যদি এভাবে আপনাকে এক্সপ্লেন করে কেন কি কারণে হবে কেন হবে না
আপনার কোন জায়গায় ফেল হবে, কোন জায়গায় ফেক মুভ আসবে, কোন জায়গায় আসলে টার্গেট কতটুকু পর্যন্ত, দেখেন টার্গেট পর্যন্ত মার্কেট ফুলফিল করছে, মার্কেট এখান থেকে টার্গেট পয়েন্ট থেকে মার্কেট উপর যাইতেছে। এভাবে আসলে ট্রেড করবেন, ট্রেডিংটা খুবই ইজি, জাস্ট একটু বুঝে চেষ্টা করবেন। ধন্যবাদ।